নমস্কার, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত। আজকে বানাবো পকেট পরোটা, যার ভেতরে ডিম আলুর পুর পুরো ঠাসা থাকবে। দেখুন, আশা করছি দেখাতে পারছি ভেতরে কতটা পুর ভরা রয়েছে, কোনায় কোনায় ভর্তি। তো এটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আটা আর ময়দা কিছুটা মিশিয়ে, এক বাটি আটা এক বাটি ময়দা, তার মধ্যে সামান্য 1 পিঞ্চ লবণ দিলাম আর 1 চামচ চিনির গুঁড়ো দিলাম। এবারে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। ঠিক যেরকম লুচির জন্য আমরা ময়াম দিই ময়দা, সেই রকমভাবেই ময়াম দিয়ে নেব। যখন দেখা যাবে মুঠ করলে এটি দলা পাকছে, একটু হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। সেই সময় একটু উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে এটিকে মেখে নেব। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, রিকোয়েস্ট রইল। এবারে খুব সফট করে মেখে নেব, একটি ডো তৈরি করে নেব। দেখুন কতটা নরম হবে মাখাটা, আমি এখানে আশা করছি বুঝিয়ে দিতে পারলাম। এবারে হয়ে গেছে মাখানো। এবার সাদা তেল একটু হাতে মাখিয়ে এটি চারপাশে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা বানিয়ে নেব পুরটা। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা হালকা স্প্রাউট হয়ে গেলে তার মধ্যে দেব থেতো করা রসুন 10-12 কোয়া। এবার সেটি একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। এটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দেব কুচনো আলু। আলুটা কিন্তু খুব ছোট করে কোচাতে হবে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এতটা ছোট ছোট করে কিন্তু আমি কুচিয়েছি। এর থেকে ছোট পারলে ভালো, না হলে এটুকু অন্তত ছোট করতেই হবে, এর থেকে বড় করলে পুর ভরার সময় অসুবিধা হবে। এবারে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এই পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে কিন্তু কুচনো লঙ্কা দিলেও হতো, আমি গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করলাম। এবারে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আলুটা, সেই সময় দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর একটি ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে। এই টমেটো আর ক্যাপসিকামটা আগে থেকে দিলে একেবারে গলে ঘেটে যেত, সেই জন্য এটি ভাজা হওয়ার পর দিয়েছি। তারপর এটিকেও একটু হালকা ভেজে নিয়ে মাঝখানটা একটু জায়গা করে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার এই ডিমটাকে আলু আর ক্যাপসিকাম টমেটো সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। এই দেখুন, ঠিক এই রকমটা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলার জায়গায় গরম মশলা দিতে পারেন, তবে ম্যাগি মশলাতেই এর গন্ধটা, স্বাদটা খুব ভালো আসে। তারপর ফ্লেম অফ করে এর মধ্যে একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে দেবো, গন্ধরাজ লেবুর রস দিয়ে এটিকে নাবিয়ে নেব। এটি ঠান্ডা হতে হতে আমরা মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নেব। যেরকম রুটির সাইজের লেচি হয় সেই রকম সাইজেরই লেচি কেটে নেব, একটু বড় বড় করে। দেখুন এই রকম সাইজের একইভাবে আমি সবকটা লেচি কেটে নিয়েছি। এবারে পুর ভরে বেলার পালা। তো এটিকে ছোট করে প্রথমে বেলে নেব, লুচির আকারে ছোট করে বেলে নেব, ঠিক যেরকম দেখাচ্ছি এরকমটা বেলে এর মাঝখানটাতে 2 চামচ মতো পুর দিয়ে দেব। দিয়ে তারপর দুদিক থেকে টেনে সিল করে দেব। আর তারপর যে দুটো সাইড থাকে সেই সাইড দুটোও টেনে সিল করে দেবো, ঠিক যেরকম পকেটের মতন হয়। ভেতরে পুরটা দিয়ে চারিদিক থেকে এভাবে সিল করে দেবো। এই কাজটি খুব হালকা হাতে আস্তে আস্তে করতে হবে। আর সিল করে দেওয়ার পর একটুখানি বেলে নেব, সামান্য একটু তেল মাখিয়ে হালকা করে একটু বেলে জিনিসটাকে পাতিয়ে নেব। এই দেখুন ঠিক এইটুকু, এর থেকে বড় বেলতে গেলে কিন্তু একেবারেই ফেটে যাবে। সামান্য 2-1 জায়গায় একটু ফেটে ফেটে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। আমরা তো ডুবো তেলে ভাজবো না, পরোটার মতো সেঁকা হবে, এতে অসুবিধা হবে না। কিন্তু এর থেকে বেশি যদি ফেটে যায় তাহলে কিন্তু ভাজার সময় একটু সমস্যা হতে পারে। এভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যান গরম করে তাতে সামান্য একটু তেল দিয়েছি, 1/2 টেবিল স্পুন মতো তেল দিয়ে এটিকে এপিটোপিট ভালো করে ভেজে নিতে হবে। এবারে দেখুন এভাবে একটি চামচ আর খুন্তির সাহায্যে এর সাইডগুলোকেও দাঁড় করিয়ে করিয়ে ভেজে নিতে হবে। যেহেতু সাইডগুলো তো একটু মোটা, তো শুধুমাত্র এপিটোপিট ভাজলে সাইডগুলো কাঁচা থেকে যায়, তাই এভাবে দাঁড় করিয়ে করিয়ে সাইডগুলোকেও একটু একটু করে সেঁকে নিলাম। এই একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও যেমন এসেছে, ভেতরে কিন্তু কোনায় কোনায় পুর ভর্তি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। একবার বাড়িতে বানিয়ে দিয়ে দেখবেন, পরদিন আবারও এটা বানাতেই রিকোয়েস্ট করবে।
এটি জলখাবারে বা বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। খুব ভালো একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।